আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এবারে জার্নিতে বাবা আর মাও যাচ্ছে। রুম নম্বরটা কত? এটা আমার ম্যানেজার হোটেলে। আর মৌসুমি আগে আসছে, একটা রাস্তায় মিছিল যাচ্ছে, ওইটা দেখতে গেছে। এখনই বের হবো। এটা আমার একটা স্টাফ হোটেলে। আমরা পেট্রোল ফুল করছি, মানে অনেকটা লম্বা জার্নি শুরু হয়ে গেল। এখানে সবাই বসে আছে পিছনে। এখন আমরা শালমারার দিকে যাচ্ছি, সাপটগ্রামের দিকে যাচ্ছি। আজকে রাত্রে সাপটগ্রাম হল্ট করবো। অনেকটা দূর। শুয়ে পড়ছে, রেস্ট নিচ্ছে সবাই। খুবই সুন্দর জায়গা। ধুবড়ী ডিস্ট্রিক্টে যে এত সুন্দর একটা রাস্তা আছে, ব্যাপক। চারিদিকে শুধু গাছে গাছ, সব শাল গাছ, শাল কাঠ, খুব সুন্দর। এখন আমরা পেয়ে গেলাম সাপটগ্রাম, মৌসুমীর ঘর, আমার শ্বশুর বাড়ি। যে বাবা, বাকি সবাই নেমে গেছে গাড়ির থেকে। এখন যাইতেছি আমরা সকাল হয়েছে, বেরোবো এখন। এই মৌসুমীর আছে ঘরে, ঠান্ডাতে ভিতরে ঢুকে গেছে, লুকিয়ে গেছে। জার্নি স্টার্ট। খুবই ঘন কুয়াশা, হ্যাঁ, দেখাই যাচ্ছে না কিছু। ভিজিবিলিটি একদমই কম, 10 মিটার খুবই স্লো যাচ্ছে। শ্রীরামপুরে পেট্রোল রিফিলিং করা হচ্ছে, পুরো ফুল ট্যাঙ্ক করা হচ্ছে। তারপরে আবার শুরু হবে আমাদের জার্নি। আমরা অল্প ফ্রেশ হইলাম, অল্প একটা ফিউল স্টেশনে। মা আর আমি, বাবা ঠিক আছে, আরামসে আছে। এখন এই জায়গাটা হলো তোমার শ্রীরামপুরে আছি আমরা এখন বর্তমান। আমরা এখানে হাসিমারাতে আছি এখন। এই দাদার দোকানে চা খাওয়া হলো, দাদের দোকান। হাসিমারা এয়ারপোর্ট স্টেশন আছে এখানে। আমরা সবাই চা খাই, প্রায় আসি এই দাদার দোকানে। आपका नाम क्या है भैया? কুমার ছেত্রী। আমরা যখনই যাই এখান থেকে শিলিগুড়ি পথে, এখন কলকাতা যাচ্ছি, কলকাতা যাওয়ার পথে দাদার দোকানেই খাই। এখন আমরা যে চা খাওয়া হয়ে গেল, যে বাবারা চা খাচ্ছে, মাও ব্রেকফাস্ট করছে এখানে গাড়িতেই। আজকে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার আসবে, দেখে খুব টাইট সিকিউরিটি চলছে। সব ট্রাক বন্ধ করে দেওয়া হয়েছে,
শুধু প্রাইভেট কার পরে নিও খাও এসব। শিলিগুড়ির কাছে আমরা এখন একটু অল্প ব্রেক দিচ্ছি। এখন আমরা আসাম মোড় বাইপাস হচ্ছি, ফ্লাইওভার, আসাম মোড় ফ্লাইওভার। এখন আসাম মোড় বাইপাস। আগে তো এই ব্রিজটা ছিল না, তার জন্য খুব সমস্যা ছিল বর্ষাকালে। এখন খুবই মানে মানে ট্রাফিক বলতে কিছু নাই এখানে, খুবই সুন্দর। একটু পরে বেশ কিছুক্ষণ মানে ঘন্টা দেড় লাগবে ঘোষপুকুর পেতে। তারপরে আমরা ঘোষপুকুর দিয়ে বাইপাস হয়ে কিষানগঞ্জের লাইনটা ধরবো। এখন আমরা কিষানগঞ্জ, এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগবে। এখানে অল্প একটা কিষানগঞ্জ এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 1-1.5 ঘন্টা লাগবে। একটা রেস্ট, একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়া করে এলাম। এখানে মাও বসছে আর পিছনে বাবা। আমরা কিষানগঞ্জে লাঞ্চ করব। এখন আমরা এক জায়গায় ব্রেক দিচ্ছি, ব্রেক, একটা ছোট্ট একটা চায়ের দোকান। টি ব্রেক। অমলেটটা এখনো আসেনি, অমলেট আসতে অল্প টাইম লাগবে। এটা কোন জায়গা গো? ঘোষপুকুর। এটা ঘোষপুকুর টোল সামনে আছে। এটা অমলেটের দোকানে দেওয়া করছি। দিদি এটা কোন জায়গা? ঘোষপুকুর। অমলেট তৈরি হয়ে গেছে। মা এই অমলেট মা পেয়ে গেল। আনারসের রাস্তার পাশে একটা আনারসের দোকান পেয়েছি। এখানে আমরা একটু আনারস খাবো। এখানে 2 ধরনের আছে, একটা 20 টাকা করে, একটা পরে 30 টাকা না 40 টাকা বললো। খেয়ে দেখি কেমন হয়। মিঠা হবে না দাদা? মিঠা হবে না? হ্যাঁ মিঠা হবে বলতেছে তো, এখন খেয়ে দেখি মিঠা হয় কি না। আনারসটা তো মিঠা না, সেমন কিছু মিঠা না আছে। আর সুগারের পেশেন্টের জন্য ঠিক আছে, কোনো মিঠা বলতে না, কিছু নাই। পাঞ্চা নিলাম। আর আমরা এখন কিষানগঞ্জ চলে আসছি। লাঞ্চ ব্রেক দিচ্ছি এখানে। এর আগের বছরও আমার বোনের বিয়ার সময়ও এখানে স্টপেজ দিয়েছিলাম। হ্যাঁ, এটা হলো পঞ্চি ধাবা। এখানেই আমরা ডিনার বা লাঞ্চ এখানেই আমরা স্টপেজ দেওয়া হয়। বসে আছে ওয়েটিংয়ে বাবা। খুব সুন্দর হোটেল, এর আগেও আমরা খাওয়া দাওয়া করছিলাম। হোটেলটা খুব ভালো। হ্যাঁ, রেস্টুরেন্ট পাঞ্চি হোটেল। এটা তোমার কিষানগঞ্জ ঢুকতে মনে পড়ে, আমার সেমন একটু আইডিয়া নাই, কিন্তু ওই কিষানগঞ্জ কাছে এখান থেকে। খুব ভালো হোটেল। খাওয়ার মেনু আমরা ভেজ থালি নিয়েছি। অমলেট, সবাই আমরা নিরামিষ নিয়েছি।
খেয়ে নিই, তারপরে ফিডব্যাক দেওয়া হবে। এখন আমরা কিষানগঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। বাইপাস যেটা রাস্তা ভালো, রাস্তা খুবই ভালো। সামনে পাশে কিষানগঞ্জ রেল স্টেশন। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন এই পাশেই দেখা যাচ্ছে। রেল স্টেশনের ফ্লাইওভার। ওই আগে যে একটা ফুটব্রিজ আছে, এটা রেলের ফুটব্রিজ। বহরমপুর বাইপাস। চারিদিকে পুরো কুয়াশা, ভিজিবিলিটি আস্তে আস্তে কমছে। দেখি কতটা স্পিড ব্যাকআপ দেওয়া যাচ্ছে যায়। ফারাক্কা রায়গঞ্জ, না না এই ফারাক্কা থেকে রায়গঞ্জ যাওয়া হাইওয়ে। ফারাক্কা ফারাক্কা ব্যারেজ। এখন ফারাক্কা ব্যারেজ চলছে, ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্যারেজ। এটা এদিকে সামনে একটা রেলওয়ে লাইন আছে। এই জায়গায় ব্রিজ দ্বিতীয় ব্রিজটা এখনো হয়নি, কমপ্লিট হয়নি, যার জন্য এটা ওয়ান ওয়ে হয়ে গেছে। ফারাক্কা ব্রিজ এখনো পার হইল না, মোটামুটি ফারাক্কা ব্যারেজ। হ্যাঁ, এটা ওয়ান ওয়ে আছে, আর স্পিড লিমিটেশন আছে এখানে বেশি স্পিডে গাড়ি চালাতে পারবে না। হ্যাঁ, আর নো ওভারটেকও করা যায় না। আগের বাসটা স্লোতে চলছে, এখানে সব স্পিড লিমিটেশনে চলছে সবাই। আমরা অল্প করে টি ব্রেক দিব একটা জায়গা দেখে, ভালো জায়গা দেখে। আমরা এখন ফারাক্কাতে আসছি। এবার টি ব্রেক একটা দোকান, টি ব্রেক নিচ্ছি। অনেক টাইম হচ্ছে কন্টিনিউ ড্রাইভিং করতেই আছে। ফারাক্কাতে একটা টি ব্রেক নেওয়া হলো। হোটেলে খাওয়া দাওয়া করলাম। কৃষ্ণনগরে মাদার্স হাট বলে একটা রেস্টুরেন্টে খেলাম আমরা। খাওয়া দাওয়া তো ভালো ছিল। ডিনার করলাম আমরা। এখন আবার বের হবো, মোটামুটি আরও 3 ঘন্টার জার্নি। এখান থেকে আরও মোটামুটি 3 ঘন্টা জার্নি।
ঢুকে গেলাম হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ এটা। এখন আমরা নিজাম প্যালেসের কাছাকাছি। ক্যামেক স্ট্রিটের দিকে যাচ্ছি। এটা নিজাম প্যালেস ডান দিকে গেলে। যেখানে সব মা ফ্লাইওভার পাপ্পাদার পার্লার। এটা এটা হলো সল্ট লেক সেক্টর 5 না? সেক্টর 5 সেক্টর 2 এটা। ঠিক আছে টিকলা পাপ্পাদার পার্লারে, আইসক্রিম পার্লার। এই যে টিকলা নামবো আর বাবার পার্লারে না। বাকি তোমার নাম জানি কি? এই যে সুমনদা, আমাদের এখানকার লোকাল এক্সপার্ট ড্রাইভার। ওকে নিয়ে হচ্ছে না, পাওয়ার 12টা বাজে যাবো ক্লাস মারতে মারতে। সুমনদা ঠিক আছে একদম। বাকিটা বিদ্যাসাগর সেতু। এখান থেকে মোটামুটি 14 মিনিটস লাগবে বলতেছে, গুগল দেখাচ্ছে। ক্যামেক স্ট্রিট। আন্টি এটা আগে আসামে বয়াতে থাকতো আন্টি আমার এখানে। এখন আন্টিদের ফ্ল্যাটে আসছিলাম, পিয়ারলেস প্রান্তিক সোনারপুরের এখানে। বেশ ভিডিওটা বানাতে পারলাম না, ফট করে মানে চার্জ ছিল না। এখন আন্টিদের ঘরের থেকে বের হয়েছি। এখন যাব আবার হাওড়ার দিকে। যাও সাবধানে যাও। হ্যাঁ আন্টির এখানে খুব ভালো লাগলো। আন্টি কিছু বলে দাও তুমি। ভালো লাগলো, ছোটবেলা থেকে দেখেছি ওদেরকে, অনেক দিন পর দেখে খুব আনন্দিত। দেখি বালি ব্রিজ। বালি ব্রিজ। আমরা গুড্ডুর বিয়েতে যাচ্ছি। কি জায়গাটার নাম জানি কি? হালিশহর। ওখানে একটা আগে কল্যাণী একটা হোটেল বুক করছে গুড্ডু, ওখানে যাচ্ছি হাওড়ার থেকে। বেশ আরো এক ঘন্টা মতন সময় লাগবে। আমরা পেয়ে গেলাম কল্যাণী এই হোটেলে আমরা আছি। এটা হলো দি গ্র্যান্ড এরিয়ান্স হোটেল। ভালো রুম। কালী মন্দির এটা। কি রুমটা খুব বেশ সুন্দর। ওয়াশরুমটাও বেশ ক্লিন, ভালোই ক্লিন আছে। এই যে বাবলু আমাদের খাচ্ছে, আমরাও খাচ্ছি। খুব টেস্ট এখানকার খাওয়া। জামাই 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 ও জামাই বাইশটা টুপিটা পর সামনে দিয়ে করি।
বাইস্তা গরম আছে কিন্তু